শহর থেকে দূরে দুদিনের ছুটিতে পাহাড়ের কোলে, নিরিবিলিতে প্রকৃতির মাঝে সবুজে ঘেরা দূষণমুক্ত জীবন, কিংবা হোটেলের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা, বা মেঘেদের লুকোচুরি, অথবা হতে পারে নিজেদের প্রিয়জনদের নিয়ে পাহাড়ি আঁকা পথে বাঁকের মাঝে নিজেকে হারিয়ে ফেলা। এই রকমই এক মনোমুগ্ধকর পরিবেশে ঘেরা জায়গার সন্ধান দেব আজকে। উত্তরবঙ্গের কালিম্পং শহর থেকে 15 কিলোমিটার দূরে এবং ডেলো পার্ক থেকে 7 কিলোমিটার দূরে 5000 ফিট উচ্চতায় পাইন গাছে ঘেরা গ্রাম রামধুরা। রামধুরা থেকে যেমন কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান, তেমন ছবির মতো আঁকাবাঁকা তিস্তা নদীও স্পষ্ট। দুদিনের ছুটি কাটাতে পাহাড়ি ডেস্টিনেশনের মধ্যে রামধুরা অন্যতম। এই পর্বে জানাবো 2 রাত 3 দিনের রামধুরার সম্পূর্ণ বাজেট ট্যুর প্ল্যান। প্রথমেই হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেনে করে চলে আসো নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি। এরপর স্টেশন চত্বর থেকে গাড়ি বুক করে নাও। গাড়ি রিজার্ভ করলে খরচা পড়বে 2500 থেকে 3000 টাকা, অথবা যদি শেয়ার গাড়ি বুক করো তাহলে খরচ পড়বে মাথাপিছু 300 থেকে 400 টাকা। এছাড়া শিলিগুড়ি থেকে কালিম্পং পর্যন্ত যাওয়ার বাসও তোমরা পেয়ে যাবে, খরচ 130 টাকা। তবে ভাড়া শুধু পুরুষদের জন্য, মহিলাদের আধার কার্ড থাকলে ভাড়া লাগবে না। ব্যাস, এবার নির্ধারিত গাড়িতে করে বেরিয়ে পড়ো কালিম্পংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখে নাও পাইন ভিউ নার্সারি বা ক্যাকটাস নার্সারি, ডেলো পার্ক, বুদ্ধা মনেস্ট্রি, হনুমান টক, দুর্গা মন্দির দেখে দুপুর দুপুর পৌঁছে যাও রামধুরার হোটেলে।
আমরা রাজালিম হোমস্টেতে ছিলাম। চমৎকার একটি স্টে। এখান থেকে প্রকৃতি, পরিবেশ, কাঞ্চনজঙ্ঘা, তিস্তা নদী সবই দৃশ্যমান। থাকা খাওয়া নিয়ে মাথাপিছু পড়েছিল 1200 টাকা প্রতিদিন। ডেসক্রিপশানে নাম্বার দেওয়া রইল, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। দুপুরের লাঞ্চের পর সেই দিনটা তোমরা ব্যালকনিতে মেঘ আলোর খেলায় মেতে উঠতে পারো বা হেঁটে বেড়াতে পারো গোলাপ ও পাইনে ঘেরা পথে। পরের দিন ঘুরে দেখতে পারো কালিম্পংয়ের রবীন্দ্রনাথ ঠাকুর খ্যাত গৌরী হাউস, ভৌতিক মর্গান হাউস, গল্ফ কোর্সের মতো দর্শনীয় স্থানগুলি। তৃতীয় দিন সকালের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ো নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। দুদিনের এই সফরে মন প্রাণ দুটোকেই চাঙ্গা করে ফিরে এসো আপন আলোয়। তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ো পাহাড়ে ঘেরা পাইন ও বিভিন্ন ফুলে ঘেরা রামধুরার উদ্দেশ্যে। তবে আজকের পর্ব এই পর্যন্তই। খুব সহজে এই পর্বটা তোমাদের সামনে তুলে ধরলাম। পর্বটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তাহলে আজকের মতো বিদায়। দেখা হবে আগামী দিন, আগামী আরও একটা নতুন পর্বে।